এটাই তো মনে হইতেছে খারাপ তোমার নাম লাকি? জি। আমার তুমি চিনছ? হুম। কালকে যে পরশু দিন দেখবার এসেছিল যে আমি সেই সুজন। তাহলে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। বাড়ির সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার একটা কথা বলার জন্য মানে ডাকছি, বুঝছো? কি কথা বলেন? এই তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। হ্যাঁ, তুমি কি রাজি? রাজি ছিলাম না, বাপ মার কারণে রাজি হয়েছি। তোমার কোনো কারোর সাথে রিলেশন আছে? না। হ্যাঁ, আর বিয়ে বসার ইচ্ছে নেই এখন। আমার ইচ্ছা ছিল আমি লেখাপড়া করবো, এই জন্য নিজেকে গড়ে তুলবো। আমার সম্পর্কে খোঁজ খবর নিছ? আমি খোঁজ খবর নিয়ে কি করব? আমার আব্বু আম্মু বিয়ে ঠিক করেছে, আমার আব্বু আম্মু খোঁজ খবর নিলে চলবে। তাই? জি। তো আমার দেখে কি মনে হয় পছন্দ হয়েছে আমারে? কি বলবো, আব্বু যখন বিয়ে ঠিক করেছে না হলেও হয়েছে। না লইছে। শোনো একটা কথা বলি, বিয়ের সম্পর্কটা এত তুচ্ছ কিছু না যে তুমি বাড়ির প্রেসারে পড়ে তুমি আমার কাছে এখন হ্যাঁ বা না বলতেছো। সত্যি কথা কি, এই সম্পর্ক সারা জীবনের সম্পর্ক। হ্যাঁ, তো তোমার যদি কারোর সাথে রিলেশন থাকে বা তুমি কারোর পছন্দ করো, তোমার ইচ্ছা মতো মানে তোমার অনিচ্ছায় তোমাকে বিয়ে দিচ্ছে, এইসব কিছু থাকলে বলো, বলো জিনিসটা একটা সলভ করা যাবে। বিয়ের পরে তুমি মনে করো যে একটা কাজ করবা যেতে আমারও মানে প্রবলেম, তোমারও প্রবলেম। আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, আমার বাপ মার যা ইচ্ছে আমি আমার তাই ইচ্ছে। তাই তো। তাই ইচ্ছা। আবার মনে করেন যে তুমি যদি না করো হইলে তো মনে করো একটা, আমি বারবারই বলতে চাই কথা যে তোমার যদি পছন্দ কেউ থাকে তাহলে বলতে পারো আমার কাছে ফ্রেন্ডলি ভাবে। কারণ এখন তোমার জিনিসটা যখন একটা সম্পর্কে ঘুরে যাবে তখন তুমি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলাও বা এরকম। একটা কথা বলি, আমার রিলেশন পছন্দ না। রিলেশন পছন্দ না? পছন্দ না, আমি পছন্দ করি না। হ্যাঁ, এটা ভালো। আর যদি পছন্দ থাকতো তাহলে আমি আপনাকে সরাসরি বলতাম যে আমার রিলেশন আছে, আমার আব্বুকে বলতে পারতাম যে আমার আব্বু আমার রিলেশন আছে, আমাকে ওইখানে দেখাও। না, বাস্তব কথা কি, কিছু কিছু জায়গা বা কিছু কিছু সময় পরীক্ষার মধ্যে মানে মেয়েরা এই ফ্যামিলির দিকে তাকায়, কিন্তু ওই তার রিলেশন যে থাকে তার সাথে একটা মানে ওরকম ভাবে কিছু করতে পারে না। পরবর্তী সময়ে আবার কিলোমিটার নিজের শুধরায় সে তার ওই বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। তাতে কি যে যে জামাই থাকে বা যে পার্সনটা থাকে তার কোনো একটা প্রবলেম হয়ে যায়, বিশাল প্রবলেম। কারণ সে তো তার হিসাব হলো যে তার বিয়ে করছি, তার নিয়ে সংসার করবো, কিন্তু সে তো এই ধরনের কি থাকে না। এই জন্যই বললাম যে বারবার এক কথাই বললাম যে যদি পছন্দ কেউ থাকে এলে। না, আমার একটা ইচ্ছে ছিল যে আমি নিজেকে নিজের কাছে পারফেক্ট ভাবে তৈরি করব। তো পারফেক্ট তৈরি করা যাবে না তো নাই, তুমি বিয়ে করার পরে যে তোমার ওইভাবে বিয়ের পরে হাজবেন্ড কি আমাকে লেখাপড়া করাবে? আপনিও লেখাপড়া করাবেন? হ্যাঁ আপনার মা করাবো। কি চাবে আমি লেখাপড়া করি? হ্যাঁ করাবো, তুমি যদি পারো তো এলাম পড়াবো না কেন? কারণ আমি নিজের চোখে দেখেছি যে যাদের বিয়ে হয়েছে তাদের লাইফটাই নষ্ট হয়ে গেছে। না, এরকম কিছু না। এলে তোমার মার বিয়ে হয়েছে, তোমার মার লাইফ নষ্ট হয়েছে, এরপরে আমার মার বিয়ে হয়েছে, মার লাইফ নষ্ট হয়েছে। বিয়ের শাদীটা কথা বুঝো, আমার কথাটা বুঝো। বিয়ের শাদীটা তো আর একদিনে বা হুট করা হয় না। এটা আল্লাহর একটা নিয়ামত বা আল্লাহ লেখা থাকে যে কার জুড়ি কার সাথে মিলন আছে, এবং সারা জীবন তার সাথে থাকেও। এর মধ্যে কিছু কিছু কাহিনী কারণে মানে কিছু কিছু পরিস্থিতির কারণে এই সমস্যা হয়। হ্যাঁ, কথা হইলো সত্যি কি তুমি আমার কি পছন্দ করছো? আমার কিন্তু তোমার খুব পছন্দ হয়েছে, বাড়ি থেকে সবাই পছন্দ করছে। এই জন্য তোমার মানে এই জিনিসটা হলো পছন্দ হয়েছে, ঠিক আছে, এই জন্য তোমার এই যে আনছি, এই একা একা আসছো সামনে। মনে করো যে এই ডেটও করা শেষ, বিয়ের ডেট করা শেষ, এই এক সপ্তাহের মধ্যে মানে বিয়ে আমাদের। তো এই জন্য তোমার আনলাম। তুমি কোনো কিছু মনে করলা কিনা? সত্যি তুমি ছোট মানুষ, সংসারকে ভালো মতো যত সাথে করা পারবা।
শিখায় নিতে হবে। হুম শিখায় নিতে হবে। তাহলে আদর সব করা পড়া ভালো করে শিখায় নিতে হবে, বই তো বললাম। সবই শিখাই দিলে কেমনি? তাহলে আমি বড় হয়ে আমার জন্য অপেক্ষা করেন, যদি পছন্দ হয়ে থাকে। না, তুমি তো পারো সবই, তুমি মনে হয় অবুঝের মতো বসে আছো। তোমার দিকে তাকায় বোঝা যায় তুমি খুব চালু। তাই? হ্যাঁ, না, চালু না? আমি রান্না করতে পারি না। শিখে নিবা। এই তো বললাম, শিখে নিবেন। আর কি, সেবা করতে পারো না? হুম, বরং আমার সেবা করতে হয়। তাই? এটা হয়ে যাবে অটোমেটিক সেবা। তাই? হ্যাঁ, সেবা আদর করা সবই হয়ে যাবে। তো আমরা একটা কথা জিজ্ঞাসা করি, বলো। আপনার গার্লফ্রেন্ড কয়টা ছিল? না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। তাই? হুম, আমি তো জানতাম যে এই যুগের ছেলেরা কখনো সিঙ্গেল থাকে না। আমি সিঙ্গেল ছিলাম, আমি কাজের প্রতি ডিপেন্ড ছিলাম বেশি। পড়াশোনা করছি, পড়াশোনার পরে মনে করে কাজের প্রতি একটু ইনভলভ হয়ে গেছি, কাজেকে ভালোবাসছি। ও আর আচ্ছা। ফ্যামিলি থেকে, আমি কি তোমার সাথে রিলেশন না, ফ্যামিলি থেকে পছন্দ করছে, গেছি, ফ্যামিলি সবাই পছন্দ করছে, এই জন্য মানে তার মানে ফ্যামিলি পছন্দ করছে, আপনার পছন্দ হয় নাই? আমার পছন্দ হয়েছে, ফ্যামিলি পছন্দকে আমি ইনভলভ করছি বেশি। এলে তো 1 সপ্তাহের বিয়ে, হ্যাঁ, এলে পাশের ঘরে কি করাইব? লজ্জা পেলা? সরি, তোমার আপনি থেকে তুমিতে চলে আসলাম, মানে না, রাগ সমস্যা করলো নাই, না আবার? তুমি বলতে পারেন। বয়স ছোট হোক, হুম, বয়স ছোট হোক, তুমি বলতে পারেন। তাই? হাতটা ধরা যাবো? 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ ওয়েট করেন। 1 সপ্তাহ পরে একবারে হাঁটা দিবেন। ধরা যাবো না? তুমি পছন্দ করো না আমাকে? পছন্দ করে বিদায় তো আমি এখানে আসছি, না, কথা বলতেছি তখন। তাহলে হাতটা ধরা যাবে না কেন? দরকার কি? 1 সপ্তাহ মতো বিয়েই হচ্ছে, তো এখন বিয়ের আগে হাত ধরা কোনো প্রয়োজন মনে করি না আমি। বলতে মনে করতেছ না? তাই একটু ধরি, হবু বউ বলে কথা। হ্যাঁ, কি হাত দিবে না? আর লজ্জা পাইছ নাকি না? এই হাতে সবসময় ধরে থাকবো সারা জীবন? আপনি যদি রাখার মতো রাখতে জানেন, আমি থাকতে বাধ্য। তাই? সত্যি? হুম, হুম। আচ্ছা চলো, ওদিক যাই। না, চলে যাবা? চলে যাবো বাসায়। থাকো, কিছু খাওয়াই, কিছু খাবা না? না, হ্যাঁ, খাবার। আচ্ছা, যদি মোবাইল নাম্বার তো অ্যাকচুয়ালি আমি, দাও তো মোবাইলটা দাও। ফোন নাম্বার না থাকলে কল দিয়েছেন কেমনে? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? ও সরি, আমি ওই খেলনাই, মাথা কেমনে ঠিক থাকবে এত সুন্দর বউ থাকলে? আরে বাবা। মাথা আচ্ছা, ঠিক থাকে না। তাহলে আসি। আচ্ছা, কল দিবেন, হ্যাঁ, আর সাবধানে যেও। হুম, বাই। বাই।